الورى أتينا بعزم مضينا لنصر نبينا بعشق جرى فداك العباد وجند شداد حماة نبات لخير الورى أتينا بعزم مضينا لنصر نبينا بعشق جرى فهيا انفروا لا تهابوا المنايا وصدوا بضرب নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাসচিবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সেমিনার হলে ইতিমধ্যে আমাদের মাঝে সংগ্রামী মহাসচিব দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসিমি, উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ডক্টর আফম খালিদ হুসাইন, উপস্থিত হয়েছেন আমাদের মাঝে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, উপস্থিত হয়েছেন আজকের এই জাতীয় সেমিনার হলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা হারুন বিন ইজহার, উপস্থিত হয়েছেন আমাদের মাঝে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জাবের কাসিমি, উপস্থিত আছেন আমাদের মাঝে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি জাকির কাসিমি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আগত হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন নরসিংদী জেলার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আব্দুর রহিম কাসিমি, উপস্থিত হয়েছেন আমাদের মাঝে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ প্রচার সম্পাদক হযরত মাওলানা মুহাম্মদ ফয়সাল, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে অন্যতম হযরত মাওলানা শরীফুল্লাহ, উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে অন্যতম হযরত মাওলানা মাহমুদুল হাসান গুনবী, উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন, উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ প্রচার সম্পাদক মাওলানা রাশিদ বিন নূর, উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আরো হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন সাহেব খুলনা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিপুল পরিমাণ দায়িত্বশীল কেন্দ্রীয় জেলা বিভাগীয় নেতৃবৃন্দ। আমরা আপনাদের সকলকে একেবারে সময়ের আগেই উপস্থিত হয়ে যাওয়ার জন্য মুবারকবাদ জানাই। আজকে সত্যি একটি অর্থবহ জাতীয় সেমিনার জাতি আজকে দেখতে পারবে বলে আমরা মনে করছি।
এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃহত্তর নোয়াখালী জেলার কেন্দ্রীয় মুরব্বী, শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা নিজামউদ্দিন দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন আমাদের মহানগর এবং মহানগরের পার্শ্ববর্তী থানা, জেলা, উপজেলা এবং বিভিন্ন বিভাগ থেকে বিপুল পরিমাণ উলামায়ে কেরাম, হেফাজতের নেতা কর্মীবৃন্দ। আপনাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম ছিল, আছে, থাকবে। এখন আমাদের সামনে আরেকটি নাশিদ পরিবেশন করবে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবে ভাই তানভীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আসসালামু আলাইকুম। নিচে নামান, ফ্লোরে মিশান, এটা ওই জন্য খুলে ফেলেন। এখন আরেকটি নাশিদ পেশ করবে হাফেজ আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো 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 মুসলমান হও বাতিলের জং, শুধু 313 জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব। জাগো 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 মুসলমান হও বাতিলের জং, শুধু 313 জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব। হিজলা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। হিজলা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না,
তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। যদি সত্যিকারের মুসলিমই হয়ে থাকো জাগাও বুকে জাগরণ। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। আর কত মার খাওয়াবি রে ও মুসলিম, থাকিস না ঘরে বসে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। আর কত মার খাওয়াবি রে ও মুসলিম, থাকিস না যার ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে হয়ে শিশু মুসলিম যখন। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। আর কতকাল তুমি দাস হয়ে করবে নাস্তিকদের গোলামি, ওর জীবন বাজে রেখে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি। আর কত মার খাওয়াবি রে ও মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, বারবার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি। তবেই না ইসলামের শত্রুরা চিরতরে হবে খতম। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। হিজলা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। ঠিক আছে বেঠে? হিজলা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। যদি সত্যিকারের মুসলিমই হয়ে থাকো জাগাও বুকে জাগরণ। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। জাগো 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 মুসলমান হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদ থাকলে বিশ্বটা জয় সম্ভব। মাশাআল্লাহ, প্রাণবন্ত এক পরিবেশ কায়েম হয়ে গেছে। এখন আরেকটি নাশিদ পেশ করবে মোহাম্মদ মাইনুল ইসলাম। दीवानिशी तो नाराए तकबीर, नाराए ताकबीर। আমিরে হেফাজতের আগমন, হেফাজতের আমিরের আগমন আমাদের মাঝে। ভাই আমরা সবাই যার যার জায়গায় বসি, একজন ভাইও আমরা চেয়ার থেকে উঠে দাঁড়াবো না। আমাদের হলের পরিবেশকে সুন্দর রাখার জন্য, আমাদের হলের পরিবেশকে সুন্দর রাখার জন্য সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে চাই সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই সেমিনার আনুষ্ঠানিকভাবে আরম্ভ করতে যাচ্ছি। আমি স্টেজে নিয়ে আসার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির, বর্ষিয়ান আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা হযরত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকাতুহুম সভাপতির আসন গ্রহণ করছেন। এবার সভাপতির আসন গ্রহণ করছেন আজকের সভার সম্মানিত সভাপতি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরবিয়ার সম্মানিত সিনিয়র সহসভাপতি
হাইয়াতুল উলিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান হযরত আল্লামা শেখ সাজিদুর রহমান, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই সেমিনারের মূল প্রবন্ধকার, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিদগ্ধ লেখক, গবেষক হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন। আমি আমাদের হেফাজুল ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সদয় অনুরোধ করব, প্রথম সারির চেয়ারগুলো আমরা খালি করে দেওয়ার জন্য। আমাদের হাটহাজারীর হযরত মোহতামিম সাহেব সহ শীর্ষ মুরব্বীরা আসবেন, ওনাদের জন্য প্রথম চেয়ারগুলো খালি করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিদারার সম্মানিত মুহতামিম হেফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী অর্থ সম্পাদক জনাব মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হারুন ইজহার। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজুল ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, ঐতিহ্যবাহী নোয়াখালী মিরওয়ারিশপুর মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজুল ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হোসেন কুল্লা। আর কে আছে? আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, বিশিষ্ট দায়ী জনাব মুফতি মাহমুদ হাসান গুনবী। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের জাতীয় সেমিনারের সভাপতি আমির হেফাজত হযরত আল্লামা মহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহু আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। হযরতের অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে এখনই আজকের জাতীয় সেমিনার শুরু করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের জাতীয় সেমিনার হেফাজতে ইসলামের উদ্যোগে আজকের ঐতিহাসিক সেমিনার কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করবে ভাই খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله
وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور صدق الله العظيم এখন অতি সংক্ষেপে একটি নাসিদ পরিবেশন করবে ভাই মনির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকতা নিপাত যাক, ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলার ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব পীর সাহেব ফিরোজ শাহ দামাত বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা সবাই এই ব্যাপারে একমত যে শিক্ষা জাতির মেরুদণ্ড। মানুষ মেরুদণ্ড ছাড়া চলতে যেমন পারে না, শিক্ষা ছাড়া কোন জাতি শক্তিশালী হতে পারে না। একটি টেকসই শক্তিশালী জাতি গঠন করবার জন্যে, সভ্য জাতি গঠন করবার জন্যে, দেশপ্রেমিক মানুষ প্রেমিক জাতি গঠন করবার জন্যে ইসলামী শিক্ষার বিকল্প নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 92 থেকে 94% মুসলমানদের এই দেশে একটি কুচক্রী মহল সরকারের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে থেকে আমাদের মেরুদণ্ডকে ভেঙ্গে চুরমার করে
মেরুদণ্ডহীন একটি জাতি তৈরি করবার অপচেষ্টায় লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তারা চায় আমাদের এই দেশের সাধারণ মুসলমানকে শিক্ষার নামে আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরিয়ে বাংলাদেশকে ভিন্ন এবং পাশ্চাত্যের স্টাইলে একটি নাস্তিকতার নগরী আর দেশে পরিণত করবার জন্য আজকের এই হেফাজতে ইসলাম বাংলাদেশের 5ই মেতে অনুষ্ঠিত জাতীয় সেমিনার আপনাদের সকলকে জানান দিতে যাচ্ছে, জাতির সামনে স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ কালিমা ওয়ালাদের দেশ, এই দেশে শিক্ষাবিদ তৈরি হবে, শিক্ষিত নাগরিক তৈরি হবে, শিক্ষিত নাগরিকদের বুক থেকে আল্লাহ এবং রাসূলের নাম যারা মুছে দিতে চাইবে, হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আজকে আমাদের জাতীয় শিক্ষার সেমিনার সুস্পষ্ট বার্তা দিচ্ছে, এই দেশে যারা দেশের পক্ষে ভূমিকা পালন করতে চায়, নাগরিকের পক্ষে ভূমিকা পালন করতে চায়, আল্লাহ, রাসূল, কোরআন এবং শরীয়তের পক্ষেই তাদেরকে কাজ করতে হবে, সমর্থন ব্যক্ত করতে হবে, নতুবা দুর্বিসন্ধি যারা করবে তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার জন্য হেফাজতে ইসলাম ছিল, 13 সালে ছিল, এখনো আছে, জীবন বাজি রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাড়বে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুম আলিমদ্দিন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. صدق الله العظيم. অধ্যকার এই মহতী জলসার আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব সহ সকল নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত তাওহীদবাদী ইমানদার উলামা তুলাবা এবং সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে আজকের এই সেমিনার করার তৌফিক দান করেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সকলেই জানি, সেই শিক্ষা অবশ্যই ইলমে ওহীর শিক্ষা হবে। যে শিক্ষা ইলমে ওহী বিবর্জিত হবে, কোরআন সুন্নাহ বিরোধী হবে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড। এজন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয়, শুধু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোনো শকুনের নজর পড়ে, এই দেশের তাওহীদি জনতা ওই শকুনের চক্ষু তুলে ফেলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন। সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি। আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বেড়াজালে পরিপূর্ণভাবে আটকে ফেলা হয়েছে। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নববী আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে, আমাদের বিভাগের হাইয়াতুল উলিয়ার সিলেবাসের মধ্যেও যেন কোন রকম কুফরি, শিরিকি, ঈমান বিধ্বংসী কোনো কথা, কোনো গল্প, কোনো পদ্য, কোনো কাব্য আসতে না পারে, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।
আমাদের মুরব্বিয়ানে কেরাম হেফাজতে ইসলামের আমির সহ মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ সমর্থিত দিক নির্দেশনা, এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুম, সহ সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা উবাইদুল্লাহ মাদানী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা আলী আজম দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক শাইখুল হাদিস মাওলানা জিয়াউল হুসাইন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ছাত্র বিষয়ক সহকারী সম্পাদক হযরত মাওলানা কামরুল হাসান। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সহ দপ্তর সম্পাদক হযরত মাওলানা এনামুল হক মুসা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন, অতি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, নোয়াখালী জেলা মীর ওয়ারিশপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নিজামউদ্দিন দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, মহাসচিব, মুরব্বী উলামায়ে কেরাম, হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে আমরা বারাকান্তে উপস্থিত হয়েছি এই 5 মে, এইভাবে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। এই জন্য ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আর আজকের যে সেমিনার, জাতীয় শিক্ষা সেমিনার, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এটা থেকে জাতি উদ্ধার হইতে হলে আমি হেফাজতের কেন্দ্রীয় নেতাদেরকে সাহসী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করব। আমরা যদি ইনশাআল্লাহ হেফাজতের কেন্দ্রীয়ভাবে যদি আমরা নির্দেশ পাই, ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই ষড়যন্ত্রের থেকে মুক্তি পাওয়ার যেন তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের ভাইদের একটু অনুরোধ করব, আমাদের এই বিশাল আয়োজন সারা পৃথিবীর মানুষ দেখবে এই মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার যে সমস্ত কর্মীরা এখানে কাজ করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং ওনাদেরকেও অনুরোধ করব, আপনাদের পিছনে যে সমস্ত ভাইরা বসেছেন ওনারা যেন স্টেজ দেখে কথা শুনতে পারে, এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। আমি স্টেজে আমাদের অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব আমাদের মুরব্বী নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরামদের সম্মানার্থে আমরা যখন ওনারা উপস্থিত হবেন আমরা নিজ নিজ জায়গা ছেড়ে দেব। সম্মানিত উপস্থিতি, আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী তাসে সাজানো হয়েছে, এখান থেকে পরিত্রাণের জন্য ইসলামী শিক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে হেফাজতে ইসলাম 19 জানুয়ারি 2010 সালে
আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে তখনকার সরকার যখন কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছিলেন এবং নারী নীতিমালার নামে কোরআন এবং সুন্নাহ বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে হেফাজত ইসলাম 19 জানুয়ারি 2010 সালে গঠিত হয়েছে। হেফাজত গঠনের মূল উদ্দেশ্য ছিল এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের জন্য রাষ্ট্রকে আমরা বাধ্য করব। এই জন্য সুতরাং হেফাজতের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই উদ্দেশ্যকে সামনে রেখে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আজকে দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আজকের এই সেমিনার। সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনারে এখন আপনাদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এদেশের প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, ঐতিহ্যবাহী ওমর গনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক, দেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন। হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন এখন আপনাদের সামনে ওনার প্রবন্ধ উপস্থাপন করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েব আমির, ঐতিহ্যবাহী জামিয়া ওবাইদিয়া নানুপুরের সম্মানিত মহাপরিচালক হযরত আল্লামা সালাউদ্দিন নানুপুরী দামাত বরকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নূতন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আজকের এই সেমিনারের মহতরম সভাপতি, হেফাজত ইসলামের সম্মানিত আমির হযরত আল্লামা মহিবুল্লাহ সাহেব বাবু নগরী দামুদ জালাল সম্পাদহীন, মহাসচিব হযরত আল্লামা মাওলানা সাদিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আযওয়াজাল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের কর্মী ভাইরা, প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে। আমার এই প্রবন্ধ একটা ধারণাপত্র মাত্র। অনেক কথা লেখার ছিল, অনেক তথ্য আমি সংযোগ করতে পারতাম। সেমিনারে যেহেতু সময় কম, তো জহিম কোন আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না। এটা একটা ধারণাপত্র দিয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 7টা শিক্ষা কমিশন গঠিত হয়েছে। কোন কমিশনে কোন আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই, এবং 7টা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে, ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান। 2010 সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম, বিজ্ঞান, কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2012 সালে এসে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছে এটা নাস্তিক্যবাদী শক্তি। তারা 2012 সালে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানে নাই। আমরা মনে করি গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট, সরকারের ভিতরে আরেক সরকার। এই যে হাইয়াতুল উলিয়ার দরা হাদিসের সনদ, আগামীকাল অধিবেশন বসবে। সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তিনি বলেন এজেন্ডাতে ওটা ছিল না, ওটা লাস্ট সেশন অব দ্য পার্লামেন্ট। তিনি বলেন আমি খবর পেয়ে মিসবাহ রহমান সহ
প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়াতুলিয়ার মাধ্যমে দরা হাদিসের সনদ দিতে চাচ্ছেন, কই এজেন্ডা তো নাই। তিনি বলেন কেন নাই, ডাকো সেক্রেটারিকে ডাকো, আবার আমি এটা যোগ করে দিচ্ছি। এই ভিতরে একটা শক্তি 52 বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চায়। এবং আমি 26 বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, যে মাদ্রাসায় হাদিসের খেদমত করি। 12-13 সন আমি যখন কলেজের টিচার প্রফেসর, তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ নিতে হয়। ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল, কম্পালসারি সাবজেক্ট। আমরা আসার পরে 19 সাল থেকে যখন অবসর নিলাম, এখন ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস না নিয়েও আপনারা ইয়ে পাস করতে পারবেন। আস্তে আস্তে ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষাকে সংকুচিত করে ফেলা হচ্ছে। প্রফেসররা হচ্ছেন নামমাত্র, কারণ ওনাদের তো সাবজেক্ট নাই। দ্বিতীয়ত, যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের উত্তরাধিকার, এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম, হিন্দুরা সনাতন ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম, পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাথমিক থেকে এমএ পর্যন্ত ইসলামী তালিম থাকতে হবে। এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। এবং কারা এগুলো করছে? যারা উদিসি, যারা রবনা বটমূলে গান গায়, তারা ছায়ানট করে অন্য সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তারা এই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত। উই মাস্ট আইডেন্টিফাই দেম। 2, তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 2001 সালে। মাত্র 3 মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই 3 মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে ঘাপটি মারা নাস্তিক্যবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করেছি। 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, বাংলা, গণিত, সমাজ, পরিবেশ। এই কোন সাবজেক্টের নাম্বার কমায় নাই, কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করতে 50 নম্বর। তো তুমি গণিত, সমাজ, বাংলা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান 100, ধর্মকে করতে 50। এদেশের তৌহিদি জনতা যখন গর্জে উঠেছে, তখন তার এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। আমাদের একথা মনে রাখতে হবে, আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকাইছে, তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে। এবং আপনি বই খুলে দেখুন, আমাদের একটু খুলে দেখতে হবে ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত কি সিলেবাস। সিলেবাসে দেখবেন ছায়ানটের ছবি, উদিসির ছবি, রমনা বটমূলের ছবি, মঙ্গল শোভাযাত্রা। আগে ইবতেদায়ী মাদ্রাসার বই ছিল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাম নাই, এখন হাই, হ্যালো, গুড মর্নিং। দেখছেন, গোড়া কাটি দিচ্ছে আমাদের গোড়া। মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি। তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে আবার নৃত্য করা, এরকম করলে আঙ্গুল এরকম, ওদিকে করলে এরকম। কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো। এই মাদ্রাসার ছাত্র দিয়ে নাচের প্র্যাকটিক্যাল ক্লাস করে। বইয়ের ভিতরে আছে লালন শাহ, মাদ্রাসা লালন শাহ। হু ইজ লালন শাহ? লালন শাহ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হযরত ওমর। লালন শাহ হিন্দু না মুসলমান?
আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি, আসর গেল, মাগরিব গেল, কেউ মসজিদ আসে নাই, মাগরিবের পরে সব কাটা হয়। লালন আমার আদর্শ নয়, বাউল সদের লও বানারে ওরে বই রাখি। এ বাউল আমাদের বইয়ের ভিতরে, মাদ্রাসার বইয়ের ভিতরে, হারমোনিয়াম ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে 20-30 বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষাধারার ভিতরে আলেম তৈরি হওয়ার সুযোগ তারা রাখবে না, শেষ করে দেবে। এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ, একাধিক বিয়ে। ওই খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াহিদাতান, এখানে তো সুযোগ আছে, কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী। তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বইয়ের ভিতরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই। অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দে আলেমদের লাশ তুলেছে। শেখুল আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আন্দামান মালটা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে। ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরে বিভিন্ন জায়গায় দাগ। অবাক হয়ে গেল যে শরীরে বিভিন্ন জায়গায় দাগ কেন? তিনি বলেন আমারে নিষেধ করে গেছেন, উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি। ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে না থাকতেন। এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, সুকৌশলে। এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় 5টা পরীক্ষা দিতে হবে। বাংলা মেট্রিক পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম নাই। আমি আর্টিকেল লিখেছি, পোস্ট এডিটোরিয়াল লিখেছি। সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছেন যে আপনি একবার ধর্ম শিক্ষা নাই বলছেন। আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই, সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন, গণিতের পরীক্ষা রাখছেন, ধর্মের পরীক্ষা রাখেন না। বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই, সামষ্টিক পরীক্ষা নেই। তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না। এভাবে তারা ধর্মকে কোণঠাসা করে ফেলেছে। তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি। ক্লাস 1 থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই, সে ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে? সক্রেটিসকে দিলে সে হতে ফেল করবে। গ্রিক ফিলোসফার আরস্তুকে যদি আনি দেন ইন্টারে যে তুমি আরবিতে জবাব দাও, প্যারিস্টটল তো ফেল করবে। এটা হচ্ছে আই ওয়াশ। বলো আমরা আরবি রাখছি, তো আরবি রাখছো ইন্টারে, 5-এ কোথায়, 6-এ কোথায়, 7-এ কোথায়, 8-এ কোথায়, 9-এ কোথায়, 10-এ কোথায়? এগুলো হচ্ছে খেল, ভানুমতির খেল। 2, ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপরে ডিগ্রি দেয়, ইহুদিদের একটা হাদিস এবং কেবারে উলামা ইহুদদের মালফুজাত, মকতুবাত, রাসায়েল, মাসাইলের উপরে তাদের কিতাব আছে তালমুদ, তালমুদের উপর ডিগ্রি দেয়। ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায়, বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন? এটাই আমাদের প্রশ্ন। ট্রান্সজেন্ডার ইস্যু শরীফ থেকে সরিয়ে যায় আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটিতে গেছে। আমি এটা পড়ে দেখেছি, 4টা লাইন বদলালে হয়ে যাবে, উপরে 4টা লাইন। ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয়, এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে। আমি ফার্স্ট জেন্ডার, আমার মা সেকেন্ড জেন্ডার। থার্ড জেন্ডার এরা হিজরা, এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে, খুনসা, মুশকিলা, প্রতিবন্ধী তাদের। এটা কোনো দোষ নয়, এটা কোনো দোষ হতে পারে না। আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে, কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয়। এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। সংসদে একটা আইন ঢুকতেছে, যে কোনো সময় পাস হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা হিজরা
অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের প্রতি আমরা মমত্ববোধ রাখি, তারা চাকরি পাক, তারা শিক্ষা পাক, তারা রাষ্ট্রীয় অধিকার পাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয়। ট্রান্সজেন্ডার কি? মনে করেন আমার নাম আব্দুল করিম, আমি মনে মনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হালিমা বেগম। তারপর লম্বা চুল রাখলাম, কপালে টিপ দিলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম, ব্লাউজ গায়ে দিলাম, শাড়ি পরলাম, হরমোন ইনজেকশন মারি, গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম। কোনোদিন কোনো ছেলে মেয়ে হতে পারে না, কোন মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না। তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায়, আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায়, তো তোমার নুনু কোথায় নিবে? তোমার ফরজ কোথায়? তোমার রেহেম কোথায়? তোমার জরায়ু কোথায়? আল্লাহ তো তোমারে বানাইছেন পুরুষ করি জকর দি, তো তুমি ফরজ পাইবে কোথায়? এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত। এটা কমিটি হয়েছে, বছরের 5 মাস চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে। এখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, শরীফ থেকে শরীফার ওই সাইল্যান্ড বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক, আমাদের কোনো আপত্তি নাই। হংকং খুব উন্নত দেশ, মানবাধিকার আছে, ভেজাল নাই, দুর্নীতি নাই, 52% মানুষ সমকামী। আপনি হংকং এর মতো দেশে, চীনের গুয়াংডং খালের এই পারে হংকং, 52% মানুষ সমকামী। আমাদেরকে, আমাদের যুব সমাজকে, স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা লেবায়াতের মতো ভয়াবহ গুণাতে লিপ্ত করার আন্তর্জাতিক চক্রান্ত এবং নূরানি পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে। আমাদের জাগতে হবে, জনগণকে জাগাতে হবে। নূরানি সম্পর্কে বলা হচ্ছে যত্র তত্র নূরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের শিক্ষক নাই, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট নাই। তো প্রাইমারি স্কুলের ছাত্র না থাকার জন্য নূরানি দায়ী নয়, প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। নূরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানেন, সমাজ জানে। আমি নূরানি মাদ্রাসার ক্লাস 3 পর্যন্ত বই নিয়ে এসেছি, লাইন বাই লাইন পড়েছি, চমৎকার। ওখানে দেশপ্রেম, আমাদের গাছপালা, আমাদের ফুল, আমাদের নদী, আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে। বাংলা, ইংরেজি হাতের লেখা সুন্দর। এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে, আমরা এটা হতে দেব না। 1,30,000 প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায়, 6,882টা ইবতাদায়ী মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না। 50টার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য, কিন্তু ইবতাদায়ী মাদ্রাসার জন্য কিছু নাই। অতএব ইবতাদায়ী মাদ্রাসার দাবি যৌক্তিক, আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজকে মাননীয় আমির সাহেব আছেন, মাননীয় মহাসচিব আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব দেশব্যাপী মত বিনিময়, ট্রান্সজেন্ডার, হিজরা, বিবর্তনবাদ, নুরানি মাদ্রাসার গুরুত্বের উপরে পুরো দেশব্যাপী আমাদের সেমিনার সিম্পোজিয়াম করতে হবে। 2, একটা গবেষণা সেল করে হেফাজতের আন্ডারে একটা রিসার্চ সেন্টার থাকবে। 7টা কমিশনের রিপোর্ট তারা পড়বেন। বাজারে যে বইগুলো আছে এগুলো কিনে লাইন লাইন করে পৃষ্ঠা নম্বর দিয়ে প্রতিবেদন তৈরি করবেন। একটা হাই পাওয়ার ডেলিগেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমির অ্যান্ড সেক্রেটারি জেনারেল মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং এটা পেশ করবেন। কারণ অনেক সময় নরম কথায় কাজ হয় বেশি। আল্লামা ইকবাল বলেন, ফুলও কি পত্তি সে কাট সকতা হ্যায় হিরে কা জিগর। হীরার মতো কলিজা ফুলের পাতাতে কাটা যায়। আল্লামা আহমদ শফী সাহেব এরকম দেখা করেছেন, প্রাইম মিনিস্টারের হাতে দিয়েছেন, ছাপা বই বন্ধ করে দিয়ে নতুন বই তিনি বাজেয়াপ্ত করেছেন। এবং ইনশাআল্লাহ আজিজ হেফাজতের এই প্রয়াস ইনশাআল্লাহ আজিজ অব্যাহত থাকবে। আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এ সমস্ত নাস্তিক্যবাদী, জেন্ডারবাদীদের ভয়াবহ অবস্থা থেকে আমরা দেশের শিক্ষাকে বাঁচাতে চাই। আশাহত হওয়ার কোনো কারণ নাই। না উম্মেদ ইকবাল, আপনি কিসতে বয়রা আছে?
যারা নম্ভ তুই মাটি বড়ে দরখাই হে সাথে আগামী দিনে আবার আমাদের ইনশাআল্লাহ আবার আমরা মিলিত হব, আমাদের ঐক্যবদ্ধ শক্তি দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এখন সবচেয়ে বেশি করণীয় হচ্ছে আমাদের ভিতরে বাইরে যে সকল নেতা কর্মী ওলামাই কেরাম উপস্থিত হয়েছে একটু সবর এবং ধৈর্যের পরিচয় দেওয়া। আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আপনাদের সামনে বিষয়টা রাখছি, আজকের যে হল, এই হলের ভেতরে বসার যে জায়গা উপস্থিতির তুলনায় 100 ভাগের 10 ভাগ মানুষের জায়গা ভিতরে নাই। সেই জায়গাতে আমাদেরকে একটু সামান্য সময় ইসলামের জন্য আমরা একটু নিবেদিত প্রাণ হয়ে শেষ পর্যন্ত ধৈর্যশীল ভূমিকা, নীরব নিস্তব্ধ যে যেখানে আছি, বাইরেও যারা আছে, সাধ্যের বাইরে এখন কিচ্ছু করার মতো নাই। এই জন্য একটা পর্যন্ত আমরা সকলেই যার যার জায়গাতে আমরা নীরব নিস্তব্ধ আমরা ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। অতি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য সকলের প্রতি অনুরোধ রাখবো, সময় একেবারেই সীমিত। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। ভাই আপনি ভাই কথা না বলি ভাই, আমরা বিষয়টা দেখছি, মেহেরবান। ভাই একটু একটু ধৈর্যের পরিচয় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সংগ্রামী সভাপতি, আমির হেফাজত এবং জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত হেফাজতে ইসলামের তৌহিদ জনতা, আজকে যে শিক্ষা সিলেবাস নিয়ে সেমিনার যাচ্ছে, আমরা লক্ষ্য করেছি আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের শিক্ষানীতি, সংস্কৃতি, রাজনীতি দখল করতে চায়। তারই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষা সিলেবাস তৈরি করা হয়েছে। আজকে এই শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদের সয়লাভ এবং মুসলমান ইতিহাসের ঐতিহ্যকে দূর করা হয়েছে। যদি এই শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করা হয়, ভবিষ্যতে আমাদের প্রজন্ম ঈমান হারা হয়ে যাবে, নাস্তিক মুরতাদ রূপান্তরিত হবে। তাই পরিষ্কার কথা বলি, সরকারকে বলি, শতকরা 90% মুসলমানের দেশে এইরকম বিতর্কিত ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস চলতে পারে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা জীবন দিব, আমরা শহীদ হব, তবে সিলেবাস আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই প্রোগ্রাম আর আগেই করা উচিত ছিল। আপনারা যতদিন পর্যন্ত এই সিলেবাস বাতিল করা না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুম। এখন উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক এবং বিশিষ্ট আলোচক আলেম দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম আবরার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা আমাদের হেফাজত সহ দেশের শীর্ষ
নেতৃস্থানীয় উলামায়ে কেরামকে যেমন আমরা দেখতে পাচ্ছি এবং একটু পরে আমরা আরো দেখতে পাবো দেশের সুশীল সমাজ, সর্বোচ্চ জেনারেল শিক্ষার বিদ্যাপীঠ, ইউনিভার্সিটির প্রফেসর, বুদ্ধিজীবী বৃন্দের একটি বিশাল জামাত আমাদের মাঝে একে একে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আমাদের হেফাজতে ইসলামের বক্তব্যের সাথে তারা একাত্মতা পোষণ করবেন, বক্তব্য রাখবেন। আমরা একের পর এক চমক দেখতে থাকবো আজকে ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর জনাব ডক্টর আসিফ মাহতাব সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ঐতিহ্যবাহী অরাজনৈতিক দ্বীনী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা বিষয়ক সেমিনারের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে এযম, উপস্থিত বিভিন্ন শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সামনে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বা প্রবন্ধের সারাংশ উত্থাপিত হয়েছে। বিভিন্ন ইসলামী সংগঠন এইরকম আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করে এই জাতীয় প্রবন্ধ পেশ করেছেন। আমরা যদি এই প্রবন্ধের ভিতরের বিষয়গুলোকে গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বর্তমান শিক্ষা সিলেবাসে যেই অসঙ্গতিগুলো, ত্রুটিগুলো, ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রাথমিকভাবে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি। কিছু বিষয় এমন আছে যেগুলো সরাসরি ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক, আর কিছু বিষয় এমন আছে যেগুলি আমাদের ইসলামী কৃষ্টি, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। আমরা উভয় রকম ত্রুটিগুলোকে সুনির্দিষ্টভাবে জাতির সামনে বিভিন্নভাবে বারংবার উপস্থাপন করার চেষ্টা করেছি। সবচেয়ে জঘন্য বিষয় সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু এবং বিবর্তনবাদ ইস্যু। এই দুটি বিষয়কে কেউ গ্রহণ করবে তো তার ঈমান, তার ইসলাম থাকতে পারে না, প্রশ্নই আসে না। আজকে সরকারিভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই। দুর্ভাগ্য আমাদের। তাহলে আমরা এতদিন কি করলাম? এই সিলেবাসের ভিতরে ঈমান বিরোধী, ঈমানি আকীদা বিরোধী, ইসলামী শিক্ষা সংস্কৃতি বিরোধী যেই সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ কি? প্রজন্মকে নাস্তিক বানানো। আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমূলে ধ্বংস করা এটাই টার্গেট। এই ধরনের নীল নকশা তদানীন্তন ইংরেজ শাসন আমলে করা হয়েছিল। তৎকালীন ইংরেজ কর্তা লর্ড বেকেলে বলেছিলেন যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা জারি করব, এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করব, যেই শিক্ষা কারিকুলামের প্রভাবে এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকৃতিতে ভারতীয় থাকলে চিন্তা চেতনায় তারা ইউরোপিয়ান, আমেরিকান হবে। আজকে আমরা বাংলাদেশে তাদের উত্তরসূরি এবং প্রতাত্তাদের দৌরাত্ম্য লক্ষ্য করছি। এই দৌরাত্ম্য, এই তৎপরতা আমরা বরদাস্ত
শহীদি কাফেলার নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদের রক্ত মাখা সংগঠনের নাম। সুতরাং এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে আগের চেহারায় ফেরাবার জন্য আমরা যদি আবারও শাপলা চত্বরে যেতে চাই, আবারও যদি আমরা আন্দোলনের ডাক দেই, নামতে রাজি আছে কিনা হাত দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির উম্মুল মাদারিস মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম খলিল আহমদ কাসেমী, হযরতুল আল্লাম খলিল আহমদ কাসেমী নায়েব। আরো উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরতুল আল্লাম মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা নূর হুসাইন নুরানী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم। আলহামদুলিল্লাহ, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারের মোহতারাম সভাপতি আমিরে হেফাজত হযরতুল আল্লামা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা আমার, একটি জাতির শিক্ষানীতি জাতি কোন পথে যাবে সে দিক নির্দেশনা দেয়। ভারতের রয়ের প্রেসক্রিপশন যে শিক্ষানীতিতে বারবার আমরা হোঁচট খাচ্ছি, শরীফ থেকে শরীফার গল্প যারা রচনা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং শুধু মুখের কথাই চলবে না, হেফাজতের দেহনিয়া মাঠে নেমে এই শিক্ষানীতিকে ভেঙ্গে চুরমার করে দেশ এবং ইসলাম বান্ধব শিক্ষা কমিশন গঠন করে একটি সুস্থ শিক্ষানীতি গ্রহণ করতে হবে। দুই, আলহামদুলিল্লাহ, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কায়েদে মিল্লাত মুজাহিদে আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন, মূল নেতা অনেক হয় না, 100 বছর পরে একজন করে আল্লাহ পাঠায়। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না, 3 বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন, খাঁটি সোনা হয়েছেন। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। যেই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না, ব্যক্তিত্বের মূল্যায়ন করে না, সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না। সুতরাং মামুনুল হক সাহেবকে কি করা উচিত? হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন, জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ যেই কথাটি বলতে চাই, 58টা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে মন চায়, একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই। কোনটা ফেরাউন, কোনটা ইয়াজিদ, কোনটা আবু জেহেল। তা না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান 40টা ইউনিভার্সিটিতে আন্দোলন হয়, বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না? ঠিক কিনা বলে? হেফাজত কর্মসূচি দেখ, কারণ যেই জিহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট আলোচক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন
কারা নির্যাতিত মুসলিম আলেমে দিন মৌলানা মুফতি ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের একজন নাগরিক, সেই হিসাবে বাংলাদেশের নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি নিয়ে ভাবা, চিন্তা, কথা বলা এটা আমার অধিকার। আমার বাংলার জমিনে বসে বসে নাস্তিকদের আখড়া তৈরি করবা হেফাজতে ইসলামের কর্মীরা বরদাস্ত করতে পারে না। আমরা বাংলাদেশে আরেকজন ইমরান সরকার চাই না, তাসলিমা নাসরিন চাই না। বাংলাদেশে আমরা হাফিজ হুজুর তৈরি করতে চাই। অতএব বসে থাকার সময় নাই। আমাদের আপনার রাহবার কায়েদে মিল্লাত নেতা আমির এসে গেছে, আল্লামা মামুনুল হক। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে সকল নাস্তিকদেরকে একটা একটা করে ট্রান্সফার করা হয়েছে। রক্তের প্রয়োজন রক্ত দিতে হবে, মরার প্রয়োজন মরতে হবে। যারা নেতৃত্ব দিতে পারেন থাকেন, যারা পারবেন না চলে যান। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির হযরতুল আল্লাহ মুফতি জসিম উদ্দিন দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ পরিষদ বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে আমি খুব সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো। এক নম্বর কথা, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ট্রান্সজেন্ডার ছাড়াও এই শিক্ষা সিলেবাসে আমাদের ধর্মীয় আকীদা, তাহজিব, তামাদ্দুন সবকিছুকে মেশাকার করে দেওয়া হয়েছে। আমি আসলে এই শিক্ষা ব্যবস্থায় এইবারের যত বই এবং 2022 সালের বইয়ের উপর আমি পর্যালোচনা করেছি ব্যক্তিগতভাবে। আমি 3-4টা দিক আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বর, আমাদের আকীদা হলো সব মানুষের রিজিক দেন আল্লাহ। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। ইবতেদায়ী চতুর্থ শ্রেণী, এটা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইবতেদায়ী চতুর্থ শ্রেণী, বইয়ের নাম হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা 68 নম্বর পৃষ্ঠায় তারা আল্লাহর ব্যাপারে আমাদেরকে কিভাবে নেতিবাচক আকীদা আমাদেরকে ছড়াচ্ছে। এখানে লিখেছে, অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা, মানুষ বেশি সন্তান নেয় কেন, এটার জন্য আল্লাহর উপর কিভাবে দোষারোপ করতে শুনেন। ধর্মীয় কারণ, অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন, ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যার কথা ভাবে না। মানে অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যা কি, এর ভিতরে একটা সমস্যা মানুষ আল্লাহ রিজিক দাতা এই বিশ্বাস করে। তো এই বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান থাকবে? তাহলে এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা বইয়ে আল্লাহর প্রতি নেতিবাচক ধারণা ছড়ানো হয়েছে। এর চেয়ে আরো মোটা দাগে কয়েকটা সমস্যার কথা আমি বলি। আপনি 2022 সালের যে বইগুলো রয়েছে আর 2024 সালের যে বইগুলো রয়েছে, এগুলার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমার বাংলা বই, এটা হলো 2022 সালে। এটার প্রচ্ছদে ছিল আমাদের কৃষি কাজের ছবি, কিন্তু 2024 সালে এই বই ইবতেদায়ী প্রথম শ্রেণীতে এখানে প্রমোট করা হয়েছে একটা মেয়ে হাফ প্যান্ট পরা, একটা নারী তার হিজাব নাই, একটা বাবা তার মাথায় টুপি নাই। মানে একটা বড় দাগে সাংস্কৃতিক আগ্রাসন আমরা যেটাকে বলি, আপনি সব জায়গায় দেখবেন। যেমন আমি আপনাদেরকে একটা গল্পের কথা বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রচ্ছদে 2022 সালে 3টা ছবি ছিল। মায়ের মাথায় হিজাব, ছেলের মাথায় টুপি, বাপের মাথায় টুপি। কিন্তু 2024 সালে এটাকে এমন ভাবে করা হয়েছে, ছেলের পরনে হাফ প্যান্ট, মেয়ের পরনেও হাফ প্যান্ট। এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি, ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পাঠে 2022 সাল পর্যন্ত ছিল সালাম। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে, তার মাথায় টুপি, এই যে তার শিক্ষিকা, তার মাথায় হিজাব, সে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। 2024 সালে দেখেন, শিক্ষিকার মাথা থেকে হিজাব ফেলে দেওয়া হয়েছে, বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক বিপর্যয় হয়ে যায়, ওই জাতির অস্তিত্ব থাকে না। তো তারা খুব সূক্ষ্মভাবে একদম প্রথম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে। এবং আরেকটা জঘন্য কাজ করেছে, যেখানে ছেলের আলোচনা আসছে, কোথাও শুধু ছেলের ছবি নাই, কোথাও শুধু মেয়ের ছবি নাই। যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে ছেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরো জঘন্যভাবে তারা পরকীয়াকে প্রমোট করছে, ইসলাম বিবর্জিত প্রেমকে প্রমোট করছে। কিভাবে?
যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মাকে চুমু দিতে পারো, নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে। তোমার মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না। তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হো, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না। এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে, এটা একটা বড় সমস্যা। এর চেয়ে আরো সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে, আমাদের ইতিহাস তারা বিকৃতি করেছে। ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন, আমাদের মুসলিম শাসক ছিলেন, তাদেরকে লুটতরাট, তাদেরকে গনিমতের মাল আত্মসাৎকারী, হিন্দুদের সম্পদ দখলকারী, এইভাবে তারা পেশ করেছে। এজন্য আমি আমাদের মুহতারাম নেতৃবৃন্দ যারা আছেন, মজলুম বাংলাদেশের একমাত্র শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে মানে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার এটার উপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি, আশা করি একটা ফায়দা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম নায়েবে আমির, জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম আবু তাহের নদভী দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা নায়েবে আমির হযরত জিরি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা খুবাইব দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা লুকমান মাজহারি দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন সহপ্রচার সম্পাদক জনাব মাওলানা গাজী ইয়াকুব উসমানী। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ হেফাজতের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান সহ আরো অনেক নেতৃবৃন্দ। এই মুহূর্তে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি কারা নির্যাতিত মজলুম আলেম, বাংলাদেশের পরিচিত ইসলামী কণ্ঠস্বর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব জনাব হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি। বক্তব্য রাখবেন মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف أخاف إذا أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون صدق الله مولانا العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা প্রতিযোগিতায় মহতরম সভাপতি আমির মুফাজ্জল হযরত আল্লামা শাহ মহিউদ্দিন নাবুল সাহেব, হেফাজতের দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ ছাত্ররা তথা অভিভাবক, আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার। এই সেমিনারকে ফলপ্রসূ করবার জন্য, সফল করবার জন্য কমপক্ষে আমাদের তিনটি কাজ করতে হবে। এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিষ লুকিয়ে আছে, এই বিষ পান করে আমার সন্তানরা কি করে প্রত্যনিক হয়ে যাবে, কি করে নাস্তিক হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে জানবার চেষ্টা করা। দুই, এই সরকারকে সচেতন করা, সজাগ করা, জাগ্রত করা, সতর্ক করা। শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের অস্তিত্বে আঘাত, জাতির অস্তিত্বে আঘাত, ধর্মের অস্তিত্বে আঘাত, ইসলামের অস্তিত্বে আঘাত। এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায়? ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে। আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি, বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পৌত্তলিকতা। ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি, ইসলাম শিক্ষা বইও আমরা দেখি, দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায়। বলবেন যে ভুল হয়েছে। আচ্ছা, কারা এই ভুল করবে? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য কারা ষড়যন্ত্র করবে? এখনো আমরা দেখি নাই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে। করে নাই, ইচ্ছাকৃত করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে।
তিন, জাতিকে সচেতন করা, জাতিকে বোঝানো। তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে। আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে। বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা। তারা পৌত্তলিকতা প্রদর্শন করবে, পৌত্তলিকতাকে জায়গা করে দেবে, আবার ভয় দেখাবে আমাদের। ওকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুন, কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যাদের পূজা করো, পৌত্তলিকতার ভয় দেখাতে চাও, ভাস্কর্যের ভয় দেখাতে চাও, মূর্তির ভয় দেখাতে চাও, যারা ভাস্কর্য পূজা করে, মূর্তি পূজা করে, পৌত্তলিকতায় বিশ্বাসী, তাদের ভয় দেখাতে চাও। আমরা কি করে ভয় পাবো এইসব বিষয়কে? পরিষ্কার বলছি, আমার অবজারভেশন নয়, আলেম ওলামারা এখানে আছে। 2013-তে 13-14-তে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা, পৌত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে। এবার আবার নতুন করে এগুলো কেন আসছে? আমরা এমন একজন শিক্ষা মন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান। ওলামাদের কাছে আমার প্রশ্ন, মূর্তির জয়, হুবলের জয়, এটা তো মুশরিকদের স্লোগান। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতায় তোমরা চালাও, তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চায়? ওলামাদের আজকে বিষয়ে কথা বলতে হবে। এমন এক শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না, এদেশের শিক্ষা ব্যবস্থায় পৌত্তলিকতার নাস্তিকতায় ভরে যাবে। পরিষ্কারভাবে এই বিষয়ে ওলামাদের কথা বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা সেমিনারকে কবুল করেন এবং আমরা অন্তত এই তিনটা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হযরতুল আল্লাহ মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন বিন ইসহাক দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. সময় খুব সংক্ষিপ্ত। আমাদের সম্মানিত আমির এখানে উপস্থিত রয়েছেন, উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আমাদের ভাইরা, উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আধুনিক প্রজন্ম থেকে যারা উঠে এসেছেন। তার মধ্যে উল্লেখ করতে হয় আমাদের আসিফ মাহতাব ভাই, যিনি এই সময়ের একজন ইসলামের সাংস্কৃতিক ময়দানের উল্লেখযোগ্য একজন আমাদের সহযোদ্ধা। আমি খুব সংক্ষেপে দু একটা পয়েন্ট খুব অল্প সময়ে বলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক আলোচক রয়েছেন। আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপৎ। বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল, বর্তমান সরকার। আবার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষাবর্ষের সূচনা ছিল। তো আমি দুইটা বিষয় চিন্তা করলাম, একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়া, কিন্তু সেই সময় সময়ের স্বল্পতার কারণে আমরা চট্টগ্রামে যারা ছিলাম, মহল্লা সভা নিজামপুরি হাটাতে আমাদের শিক্ষক এবং হেফাজত কর্মী দায়িত্ব ছিল সবাই আমরা একত্রিত হতে পারি নাই। তৎক্ষণাৎ যারা ছিলাম আমরা তার সাথে দেখা করেছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরকারের মন বোঝার চেষ্টা করেছি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকার ইচ্ছাকৃতভাবে সেটা করে নাই। অর্থাৎ তাদের সদিচ্ছার এখানে কোনো অভাব ছিল না, তাদের মধ্যে যথেষ্ট ইসলামের প্রতি ভালোবাসা আছে ইত্যাদি। উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো। তিনি বলতে চাচ্ছেন আমরা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব না, জাতীয় বা আন্তর্জাতিক। কথাগুলো তিনি খোলামেলাভাবে বলেছেন। এবং একটা কথা তিনি বলেছেন, আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন। আমি এখানে ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি,
এটা হলো সরকারের মূল মন। এই জিনিসটা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন, আমরা আধুনিক অর্থনীতি পড়ি না, সেই হিসেবে কিভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব? আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না, রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না। আমরা স্কুল কলেজের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি পড়ি না, মাদ্রাসা পড়ানো হয় না, সেজন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই। এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে, গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি, সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট, তাদেরকে বুঝিয়েছে। তারাই বলেছেন কিছু নাস্তিক, বিশেষ করে এনজিওরা, এমনকি আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কমিটির কোনো অধিকার নাই শিক্ষা নিয়ে কথা বলার জন্য। এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা। কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই, কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে। এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি, এগুলো আমাদের মোল্লাতান্ত্রিক দাবি নয়, হুজুরদের দাবি নয়, এগুলো জনগণের দাবি, শিক্ষিতদের দাবি। আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে সেকুলারাইজেশন, শিক্ষার যে ধর্মনিরপেক্ষকরণ, বড় নাস্তিক্যকরণ, তার বিরুদ্ধে যে জাগরণ শুধু ওলামায়ে কেরামদের নয়, আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি, এই জাগরণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত হেফাজত ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে, প্রতিটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে দাওয়াত তাওহীদের, মিল্লাতে ইব্রাহিমের এমন এক গর্জন শুরু করতে হবে, যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে, কলেজের ছেলেরা বলবে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে, প্রিয় শিক্ষক, আমরা এই সিলেবাস মানতে চাই না, আমরা নতুন এক সিলেবাস চাই, তাওহীদ ভিত্তিক সিলেবাস, যেখানে বিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তাওহীদের সমন্বয় থাকবে। এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগরণ উঠবে, তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে, তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমরা ছেলেদেরকে পড়াবো। আমাদের দায়িত্ব হলো এখন সেই জাগরণ তৈরি করা। আমার ভাইয়েরা, একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আমাদেরকে মনে করা হয় আনাড়ি, অশিক্ষিত, খ্যাত, ব্যাকডেটেড। এটা আমাদের কিছু সাংবাদিক ভাইরাও হয়তো, কিছু, আমি সবার কথা বলছি না, কিছু বুদ্ধিজীবীরা, কিছু রাজনীতিক, কিছু ব্যবসায়ী, কিছু যারা সরকার দেখতে আসেন, তারা এটা মনে করে থাকেন অশিক্ষিত। আমার ভাইয়েরা, একজন ব্যক্তির নাম নিতে চাই, তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী। শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে আনা উপস্থিত করা উচিত আমি মনে করি। তিনি ওই একদিনের কর্মশালায় দেখিয়ে দিবেন পুরো শুধু বাংলাদেশ নয়, সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কিভাবে ইসলামাইজেশন হতে পারে, তিনি একজনই বলে দিবেন সেটা। তিনি মোল্লা, তিনি আলেম, তিনি মুফতি, তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার, অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন, ভূমিকা রেখেছেন। হয়তো তাত্ত্বিক ভাবে করেছেন, অনেকের সফল হতে পারেননি, কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে। আমি রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের কাছে প্রপোজাল আছে। আমি এইভাবে কিছু আমাদের ভাইরা রয়েছেন, ডাক্তার মাহাদি, শিক্ষক কমিটি রয়েছেন, আমাদের হেফাজত ইসলামের মাহতাব ভাই রয়েছেন, অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলামাইজেশন তারা করতে পারেন। এবং আমাদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম, আমরা হীনমন্যতার শিকার। আমরা মনে করি আমাদের একেবারে কিছু করে নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রী, যার সাথে আমার দেখা হয়েছিল, তাকে আমি বলতে চাই, অবশ্যই তালিম ইসলামকে প্রাণী লেভেলে বাধ্য করতে হবে। এবং এটা আমরা ওলামায়ে কেরাম বুঝি না যে তালিম ইসলামটা কি কিতাব। বেহেশতি যাওয়ার কিতাবকে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পড়াতে হবে। এটা আমি চট্টগ্রাম শহরে তালিম ইসলাম কিতাবটা পড়াই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, র্যাবের অফিসার, পুলিশ, আমি নিজে সেটা সপ্তাহে 2 দিন আমি ক্লাস করাই। এই জন্য ওলামায়ে কেরামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন, আত্মনির্ভরশীল হওয়া, নিজেদের ঐতিহ্য সম্পর্কে, আকাবিদ অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে। ভারতবর্ষ রাষ্ট্রপতি থানি রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম দিন শিক্ষা তিনি বিজ্ঞাপন করেছেন। এবং আধুনিক ভাইরা মনে রাখবেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, সরকার যারা রয়েছেন, যারা মনে করেন আমরা খ্যাত, আমরা অশিক্ষিত, এই কেমব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছিল গির্জা থেকে। এবং মানব ইতিহাস সাক্ষী রয়েছে, পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স 200-300 বছর বেশি নয়, সেকুলার জীবন বয়স 150-200 বছর বেশি নয়। তার আগে মানব জাতি 1000 বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে, নয় মসজিদ থেকে, নয় পাড়াগুড়ায় থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে। আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল। আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাঙিয়ে আমরা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের অক্সফোর্ড। সে অক্সফোর্ড ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত, ধর্মের সাথে যুক্ত, বাইবেলের সাথে যুক্ত, ইঞ্জিলের সাথে যুক্ত। সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামাইজেশনের দাবি, এটা কোনো ব্যাকডেটের দাবি না, এটা কোনো পশ্চাৎপর দাবি নয়,
এটা বরং সময়ের দাবি, বৈজ্ঞানিক দাবি আর বাস্তবসম্মত দাবি। এই কথা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির হযরতুল আল্লাম খুরশিদ আলম কাসেমী দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার পীর সাহেব হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব হুসাইন কাসেমী রাহিমাহুল্লাহর সাহেবজাদা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জাবের কাসেমী। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আম্মা বা'দ। সময় কম, আজকে 5ই মে, আজকে একটা নিউজ সমকালে আমরা দেখলাম পুলিশের সাবেক আইজি শহীদুল হক সাহেব তিনি এই 5 মে সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। আজকের এই শিক্ষা সেমিনারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে শিক্ষার সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে। তো শিক্ষা কারিকুলাম আপনি পরিবর্তন করবেন, এর দ্বারা সভ্য নাগরিক তৈরি করবেন। সভ্যতা যতগুলো সাইট আছে সবগুলো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে আমাদেরকে আন্দোলনে যেতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা। بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعباده إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما। হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকে সেমিনারের সম্মানিত সভাপতি আমিরে হেফাজত, উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত তিনি ভাইরা, আমার প্রাণ প্রিয় ইসলামী ধারণার ভাইরা, শিক্ষা সম্পর্কে আলোচনা দিব। আমরা জানি হেফাজতে ইসলামের জন্ম হয়েছিল 2010 সালে হযরত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, এবং সেটার ব্যাপকতা হয়েছিল 2013 সালে। 13 সালের 5ই মে যে ঘটনা ঘটেছিল তার কারণেই আমরা সেই 5ই মেকে স্মরণ রেখে আজকে এই সমাবেশ বিশেষ করে হেফাজত ইসলাম এর নামের মধ্যেই আমরা বুঝতে পারি যে এটা ইসলামের হেফাজতের জন্য, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আজকে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবুল নবী রাহমাতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসেমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে স্মরণ রেখে বলতে চাই, হেফাজতের ইসলামের প্রোগ্রাম একটা সেমিনারের মাধ্যমে শেষ করলে হবে না। সেদিন 13 দফা নিয়ে ময়দানে হেফাজতে ইসলাম এসেছিল। আজকে সেই 13 দফা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তৎকালীন সময়ে একজন মন্ত্রীর সাথে মানে হেফাজতে ইসলামের একটা বৈঠকে মানে তারাই জানাইছিল, আমন্ত্রণ জানাইছিল, কেন্দ্র থেকে ঢাকা মহানগরকে দায়িত্ব দিয়ে হয়েছিল। সেই বৈঠকের জন্য আমি সহ 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। একটি দফা করে আলোচনা করেছিলাম। তারা বলেছিল প্রত্যেকটি দফার ব্যাপারে আসলে এটা কোনো সমস্যা না, সরকার এটা মেনে নেওয়া কোনো সমস্যা না। অবস্থাটা ছিল তখন চাপের মুখে এই অবস্থায়। তারপরে সেখানে কাদিয়ানি সম্পর্কে বলেছিল সে নিজে, আমি যখন ইন্টারমিডিয়েট করি তখন আমি ওই কাদিয়ানিদের মানে মসজিদ যেটা ওদের যে ইবাদতের খানা, এখানে আমি গিয়েছিলাম জুমার নামাজ পড়তে, টাইমশাট করা, আমাকে বাধা দিন, কিন্তু আমি সম্পূর্ণই দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভণ্ডামি। এরপরও বাহিরের চাপ থাকার কারণে আসলে খুব দুর্বলতা। তাহলে একটা বিষয় হলো এটা স্পষ্ট যে চাপের মুখে, ওই যে বক্তব্য এর আগে আসছে, বাহিরের চাপের মুখে আমরা এগুলো করতেছি। আমরা এই ব্যাপারে আসলে আগ্রহী না বা আমরা চাই না।
ওই চাপটার চেয়েও যদি বেশি চাপ আমাদের পক্ষ থেকে না হয়, তাহলে শিক্ষা, সংস্কৃতি এবং সব অঙ্গনকে থেকে ইসলামকে বিদায় দেওয়া হবে। এই জন্য আমি আমার একটা সংক্ষিপ্ত প্রস্তাব যে এই সেমিনার থেকেই কর্মসূচি দেওয়া হোক, এবং এই সেমিনার থেকেই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় হেফাজতের নেতৃত্বে, হেফাজতের উদ্যোগে এই ধরনের সেমিনার করার মাধ্যমে আগে দেশবাসীকে জানানো হোক, তারপরে চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠে কর্মসূচি দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমাদের সেমিনারে আমাদের নীতি নির্ধারক মুরব্বীরা আছেন। আমাদের জন্য সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে সময়ের ভিতরেই আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। যাদের নাম আসবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহু। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা লোকমান মাজহারি দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যখনই কোনো ভুল ধরে দেওয়া হয়, ওলামায়ে কেরামরা প্রতিবাদ করেন। পিছনে বিবর্তনবাদের শিক্ষা মানুষ বানর হনুমান থেকে প্রমাণ করতে চেয়েছিলেন, বলেছেন ভুল হয়েছে। এবার আবার ট্রান্সজেন্ডার সহ আরো যত আজে বাজে জিনিস সিলেবাস নিয়ে আসা হয়েছে, হয়তো আবার বলবে ভুল হয়েছে। আসলে ভুল নয়। আমরা জিজ্ঞাসা করতে চাই, বইগুলি যে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে ছাপানো হয়, আবার যখন ভুল সংশোধন করে নতুন করে ছাপানো হয়, এই ক্ষতিটা কে দিবে? এটা কি শিক্ষামন্ত্রী বাবার টাকা? বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা রক্ত ঘাম ঝরানো টাকা। সময় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অর্থ শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমরা জানি এদেশে শিক্ষা কমিশনের নামে বারবার ভাওতাবাজি করা হচ্ছে। অতএব শিক্ষা কমিশনের প্রত্যেক ক্ষেত্রে অনেকগুলো দোকান হচ্ছে। আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহর সামনে বলা হয়েছিল যে প্রত্যাহার করা হবে, কিন্তু এরপর আবার দ্বিগুণ ভাবে দেওয়া হচ্ছে। অতএব দুঃখবাজি চলবে না, দুঃখবাজি আমরা মানতে পারি না। শুধু আঙ্গুলে গুইট উঠবে, না হলে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবো আমরা। আজকে হেফাজত নেতৃবৃন্দের সামনে আমাদের অনুরোধ, যদি এই আজকে সেমিনার পরে বাস্তবায়ন না করে সরকার, তাহলে আপনারা কর্মসূচি দেন, আমরা এসব জান দিয়ে আপনাদের হুকুম মানতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আজকের এই শিক্ষা সেমিনারের মকবুলের শুভে একটা সুসংবাদ দিচ্ছি। আজকে আমি আসছি হাটদারি হযরতের সাথে, আমাদের সিনিয়র নায়েব আমির মহোদয়ের সাথে। তিনি ফজরের নামাজের আগে, নামাজের পরে যখন নাস্তা হাটদারি মাদ্রাসায় তিনি বলেছেন আজকে তিনি আসার জন্য রাত্রে গাড়ি ঠিক করছেন। রাত্রে আল্লাহ মুহাম্মদ শফি রহমতুল্লাহকে স্বপ্নে দেখেছেন, তিনি অত্যন্ত সহাস্যভাবে ওনার সাথে আলোচনা করেছেন। অতএব বোঝা যাচ্ছে আজকের এই শিক্ষা সেমিনারের সাথে আল্লাহ মুহাম্মদ শফির আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। অতএব আমাদেরকে এই শিক্ষা সেমিনার থেকে আমাদের কর্মসূচি করতে হবে, আগামী দিনে ফতোয়া বের করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহু। বাংলাদেশ কর্তৃক আয়োজিত শিক্ষা বিষয়ক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা জানি আমাদের এই দেশে কোন পাশ্চাত্যের এই শিক্ষা নীতি ছিল না। স্কুল, কলেজ, ভার্সিটি, বর্তমান যে কারিকুলাম কিছুই ছিল না। ব্রিটিশ পার্লামেন্টে এক প্রস্তাব পেশ করেছেন ভারতবর্ষে তথা বাঙালি স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য। 1792
1990 সালে এই স্কুল কলেজের প্রথম এই শিক্ষা ব্যবস্থা কলকাতা এবং ঢাকায় প্রথম স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়। তারপর থেকে পর্যায়ক্রমে পাশ্চাত্যের শিক্ষা আমাদের মুসলমান জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন বর্তমানেও এই শিক্ষা কারিকুলাম আমাদের জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলামী আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আগে আমাদের জাতি ঠিক করতে হবে আমরা মুসলিম জাতি। মুসলিম জাতির জন্য মেরুদণ্ড হলো ইসলামিক শিক্ষা। অতএব ইসলামী শিক্ষাকে পাশ কাটিয়ে বাদ দিয়ে এই শিক্ষা কারিকুলাম যে প্রণয়ন করা হয়েছে, এটার দ্বারা জাতির মেরুদণ্ড হবে না, মেরুভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমরা এই শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে ইসলামী শিক্ষাকে সংযুক্ত করার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলা ইউনিভার্সিটিগুলোয় যে আন্দোলনের সূচনা হয়েছে, বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদেরকে আন্দোলনে নামিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জহুরুল ইসলাম। বক্তব্য রাখবেন হযরত মাওলানা জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা সেমিনারের অত্যন্ত শ্রদ্ধাবান সভাপতি বাংলাদেশের সম্মানিত আমির, কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান, আমাদের দেশের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ থাকা অবস্থায় নাস্তিকতা শিক্ষা আমরা কেউ মানে নিতে পারি না, ঠিক কিনা বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা ছাড়া বাংলাদেশে যদি অন্য শিক্ষা আমাদের উপর চাপাই দেওয়া হয়, দেশের মানুষ নাস্তিক মোর্চাদ হবে, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি আমাদের মুরব্বীদের কাছে কর্মসূচি চাই, যদি এটা আমাদের এই সেমিনারের মাধ্যমে তারা শিক্ষাকে পরিবর্তন করে, আর নইলে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য অনুরোধ করিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দেশ বিরোধী, দেশের মানুষের তাহজিব তামাদ্দুন বিরোধী এবং দেশের আগামী প্রজন্মকে সম্পূর্ণরূপে বিপদগামী করার যে পরিকল্পনা নিয়ে জাতীয় শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল, সরকারের অপযাত্রা শুরু হয়েছিল 2010 সন থেকে। আজকে 2024 সন। আফসোসের বিষয় হলো এই নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু কোন আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিতে পারিনি। দেশের মানুষের মধ্যে এই নিয়ে যথেষ্ট ক্ষোভ আছে। যদি দেশের মানুষকে সংগঠিত করা যায় তাহলে আন্দোলন সফল এবং পূর্ণতায় পৌঁছানো সম্ভব এবং এই কারিকুলামকে বাতিল করানো সম্ভব। এই জন্য আজকের এই জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সামনে আহ্বান করব, আজকের এই সেমিনার যেন আমাদের সেই আগামী আন্দোলনের সূচনা পর্ব হয়। আজকে থেকে এমন এক আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষিত হোক, যে কর্মসূচির মাধ্যমে আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে এই কারিকুলামকে বাতিল করব এবং দেশের মানুষের আকীদা বিশ্বাস এবং তাদের চিন্তা চেতনা বান্ধব জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সরকারকে বাধ্য করব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার
আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে যখন ইংরেজ আদালতে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন আপনার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা আসতে পারে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, সেই জন্য আমি কাফনের কাপড় নিয়ে এসেছি, যাতে ইংরেজের কাপড় দিয়ে আমার কাফন না হতে পারে। সেই মাদানী রহমতুল্লাহ আলাইহি রাজাল্লে খলিফা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়, কোনো ভয় পায় না। আরেকবার শাপলা চত্বরে প্রয়োজন দেখা দিয়েছে, আমরা মুরব্বীদের কাছে সেই প্রোগ্রাম দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার সিপাহসালার। শুনলেন গার্জিয়ানদের বক্তব্য। আজকে জাতীয় শিক্ষানীতির অনেকগুলা ভুল তথ্য এখানে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে ইসলামকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামী শিক্ষার প্রথমে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, চিহ্নিত করা হয়েছে। আমরা মনে করি এটা হেফাজতে ইসলামের বক্তব্য। সুতরাং আমাদের এই চিহ্নিত ভুলগুলা সংশোধন করে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ওহীর শিক্ষার কোনো বিকল্প নেই, সর্বস্তরে ওহীর শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এজন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা মনে করি উলামা একরামের আজকের এই সুপারিশ গ্রহণ করা হোক। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের সেমিনারের এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক হযরতুল আল্লাম আবু তাহের নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে আমি সকলকে মোবারকবাদ জানাই। আজকে শিক্ষা সেমিনারে শিক্ষা সংক্রান্ত অনেক আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। শিক্ষা কি হবে তার পরিচয় আমার মালিকের আল কোরআনে দিয়ে। দুনিয়ার যিনি মালিক তিনি শিক্ষানীতি বলেছেন, তিনি কোরআনে বলেছেন যে আমি আসলে প্রথম মাটির পেটে ছিলাম। আমার মালিক আমাকে মাটির পেটের থেকে মায়ের পেটে আনলেন। আমার মালিক আমাকে মায়ের পেটের থেকে দুনিয়ার পেটে আনলেন। আমার মালিক দুনিয়ার পেটের থেকে নিয়ে যাবে মায়ের খবরের পেটে। খবরের পেটের পরে আমাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার জীবনের যত আমল হবে ভালো এবং খারাপ, সমস্ত আমলের বিচারের পরে হয় আমার ঠিকানা হবে জান্নাতে, না হয় জাহান্নামে। এই নীতি, এই ধারণা যে শিক্ষার মধ্যে পাওয়া যাবে সেটাই হবে আসল শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন হয় না, চরিত্র বিধ্বংসী শিক্ষা দুনিয়ার মধ্যে প্রচলন করা হয়, এই শিক্ষা মানুষকে শান্তি দিতে পারে। কাজে আমি লম্বা কথা না বলে সরকারের প্রতিও আহ্বান করব, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন কোন শিক্ষা প্রচলন করার চেষ্টা করবেন না যে শিক্ষা প্রচলন হলেই ছাত্র জনতার মধ্যে চরিত্র নষ্ট হইতে পারে। কাজে যে শিক্ষানীতিকে কেন্দ্র করে এখানে সম্মেলন করা হচ্ছে, সেই শিক্ষা নীতি পরিবর্তন করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাব। সর্বশেষ একটি এগিয়ে যাওয়ার ভিতর আল্লাহ রহমত বর্ষিত হতে পারে। আল্লাহ নারাজ হয় এইরকম কোনো আমরা আন্দোলন করতে পারবো না।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক বিশিষ্ট স্কলার জনাব আসিফ মাহতাব। জনাব আসিফ মাহতাব। আসসালামু আলাইকুম। আমি শুরু করব একটা গল্প দিয়ে। খলিফা আল মুমিন একজন ছিল, এরকম নামটা মনে আসতেছে না, আমি আসলে স্পিচের জন্য প্রিপেয়ার হয়ে আসতে। তো উনি গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা মেয়ে মুমিন এখানে চলে আসছে। এই নিউজটা যখন খলিফা আল মুমিনের কাছে যায় তখন নাকি তার হাত থেকে পানির কাপ পড়ে যায়। তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি, এবং একটা চিঠি পাঠায় রোমের সেই ইয়ের কাছে, এম্পারারের কাছে। চিঠির মধ্যে তিনি লেখেন যে রোমের কুকুর, আমি এমন একটা সেনাবাহিনী বানাবো যেটা শুরু হবে বাগদাদ থেকে, শেষ হবে তোমার কনস্টান্টিনোপলে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে খবর পাই আমরা যে আমাদের এক বোনকে নাকি হিজাব করার জন্য আরং নাকি চাকরি দেয় না, এরকম একটা নিউজ আমরা পাই। এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি, কেন এটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছি। আর যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে কি আমাদের এসি রুমে বসে এটা শোনার উচিত, নাকি আমাদের কিছু করা উচিত? আমাদের কি কিছু করা উচিত ছিল? আমরা কি কিছু করেছি? তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি? আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয়, কোনো আঘাত করে, আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি, তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব? প্রতিবাদ করা দায়িত্ব। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না। এইটা একটা সমস্যা। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা, এটা তো আমি বের করেছিলাম। এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ। কিন্তু এই যে বইটা লিখেছে কারা, এটা কারা লিখেছে, সাপ্লাই করে, দেখে যে আমাদের মতবাদ কি ছিল। এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে, আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি। শেষ যে ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা, কাউমে লুত। আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা। আমাদের এক আত্মপরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা এক উম্মাহ। আমাদের এই আত্মপরিচয় আপনারা কি মনে করেছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনারা মুসলমান হিসাবে বলে? আপনাদেরকে না, আপনাদেরকে বলে ইসলামিস্ট, আমাদেরকে বলে ইসলামিস্ট। কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাম মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনারে মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহু, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, কথা অনেক হয়েছে, প্রবন্ধ বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমার কথা হইল, শিক্ষা কারিকুলামে যে সমস্ত নাস্তিক্যবাদী কথাবার্তা, হিন্দুত্ববাদী কথাবার্তা, শিরিক কুফরি কথাবার্তা আছে, অচিরেই এগুলার সংশোধন আনা হোক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ হইলে আবু জাহাল হয়, উতবা হয়, সাইবা হয়, ওলীদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মহেবুল্লাহ বাবু নবী হয়, শেখুল্লাহ আবু। শিক্ষা খারাপ হইলে তবে শিক্ষার ইতিহাস এভাবে থাকো। যদি টাউটার বাটপার চাই, চোরার ডাকায়তার লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকুক। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই, তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হইতে হবে। এরপরে দিয়ে একটা শের শুনাবো আমি, কেন যদি শের না করলে আমার মনে
গুলস্তার মধ্যে বলছে গেলে খুলবু এদর হাম্মাম রোদে রসিদ